হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0তে সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি বায়োলজি সিরিজ। তো যেখানে আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ কিংডম অ্যানিমালিয়া, অর্থাৎ প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট। এর আগে অলরেডি একটি ভিডিও বানিয়ে দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা প্লে লিস্টের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। তো আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম নন কর্ডাটা পর্ব সম্পর্কে। সেখানে নন কর্ডাটা নিয়ে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছিলাম। আর আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্ডাটা পর্বের যে সমস্ত উপপর্ব, অধিশ্রেণী বা শ্রেণী আছে সেই সমস্ত কিছু। উপপর্বের মধ্যে পড়ছে ইউরোকর্ডাটা, সেফলোকর্ডাটা, ভার্টিব্রাটা। আর অধিশ্রেণীর মধ্যে পড়ছে অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার মধ্যে যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার মধ্যে যে শ্রেণী আছে সেটা কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তো এক কথায় বলতে গেলে টোটাল কর্ডাটা পর্ব নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আর কোন টাইম ওয়েস্ট করছি না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলবো, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কী কী হতে পারে। তো এখানে কিন্তু আমরা কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে এসেছি, কিছু কিছু মুখেও বলে দেব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ফার্স্ট বৈশিষ্ট্য কি বলছে, ভ্রূণ অবস্থায় কর্ডাটা পর্বের সমস্ত প্রাণীগুলো ভ্রূণ অবস্থায়, এমনকি সারা জীবন কিন্তু তাদের দেহে নোটোকর্ড থাকে। তো নোটোকর্ড কি, এটা আমরা আগের ভিডিওতেও বলেছি। একটি দণ্ডের মতো অংশ যেটা খাদ্যনালীর পৃষ্ঠদেশের একেবারে মধ্য অঞ্চলে অবস্থিত, স্থিতিস্থাপক দণ্ডাকার, এটা দেখতে হয়। ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট কি বলছে, পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকে। এবং থার্ড পয়েন্ট কি বলছে, গলবিলের প্রাচীরে অনেকগুলি ছিদ্র থাকে, যাদেরকে গলবিলীয় ফুলকা ছিদ্র বলে। তো এখানে যে পয়েন্টে দেওয়া আছে সেখানে কি বলছে, জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। তো এখানে মনে রাখতে হবে নোটোকর্ড থাকে, নার্ভ কর্ড থাকে এবং গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ কি কি কর্ডাটা পর্বের, রুই মাছ, সোনা ব্যাঙ ইত্যাদি। অর্থাৎ এখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রুই মাছ, সোনা ব্যাঙ, তো এই হচ্ছে কর্ডাটা পর্ব, যার বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি আমরা দেখে নিলাম। নেক্সট চলে যাব আমরা ইউরোকর্ডাটা উপপর্বে। তো ইউরোকর্ডাটা দেখার আগে আমরা আরেকটি জিনিস দেখে নেব। আমাদের চ্যানেল থেকে কিন্তু লঞ্চ করা হচ্ছে 2022-এর হয়েছে 2022-এর ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল, যেটা মাত্র 50 টাকা দাম রাখা হয়েছে, আপনারা কিনতে পারেন। তো সেখানে আপনাদের কি কি থাকবে, জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তার সাথে সাথে বাজেট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক সার্ভে রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং গভর্নর, সিএম, মিনিস্টারের লিস্ট, তাছাড়া ডব্লিউবিপি, এসআই যে সমস্ত স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের চ্যানেল থেকে করানো হয়েছিল সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড থাকবে। তাছাড়া ডব্লিউবিসিএসের আগে পর্যন্ত প্রত্যেক মাসের শেষে কিন্তু এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হয়ে যাবে। তো আপনারা চাইলে কিনতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখানে যদি কিনতে গিয়ে কোনো রকম প্রবলেম হয়, এই আইডিতে মেল করতে পারেন। তাছাড়া আপনারা ইউপিআই বা যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। যদি মনে হয় যে কিনবো, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করার পর সাথে সাথে বেরিয়ে আসবেন না বা পেজ রিফ্রেশ করবেন না, সেক্ষেত্রে আপনাদের টাকা অলরেডি কেটে যাবে কিন্তু ডাউনলোড হবে না। তো এটুকুই বলার ছিল, কিনতে পারেন আপনারা, মাত্র 50 টাকা দাম রাখা হয়েছে। লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্টের ফার্স্টেই দিয়ে দেব। তো নেক্সট আমরা আলোচনা করব কি, ইউরোকর্ডাটা উপপর্ব সম্পর্কে। তো এর যে বৈশিষ্ট্যগুলো আছে, কিছু এদের যে প্রাণীগুলো, এরা কিন্তু সবগুলো সামুদ্রিক প্রাণী হয়। আর এদের নোটোকর্ড কিন্তু কেবলমাত্র লার্ভার লেজে অবস্থিত থাকে। আর যখন প্রাণীগুলো বড় হয়ে যেতে পরিণত অবস্থায় কিন্তু এদের কোনো নোটোকর্ড থাকে না, তাই কিন্তু এদেরকে ইউরোকর্ডাটা বলা হয়েছে। শুধুমাত্র লার্ভা দশায় নোটোকর্ড থাকে। দেহ কিন্তু টেস্ট বা টিউনিক দ্বারা আবৃত থাকে, অর্ধস্বচ্ছ আবরণ দ্বারা আবৃত থাকে, তাই এদেরকে কিন্তু টিউনিকেটাও বলা হয়। গলবিলে কিন্তু অসংখ্য
ফুলকা ছিদ্রা থাকে, যেগুলোকে আবার স্টিগমাটাও বলা হয়। এরা উভলিঙ্গ হয়। তো এই হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। আর উদাহরণগুলো কি কি, এখানে কিন্তু শ্যালপার ছবিটা নিয়ে আসা হয়েছে। অ্যাসিডিয়া শ্যালপা, তাছাড়া ডোলিওলাম, মলগিউলা, পাইরোসোমা ইত্যাদি কিন্তু এই ইউরোকর্ডাটার উদাহরণ। তো এই হচ্ছে বৈশিষ্ট্য এবং উদাহরণ। আর এখানে কিন্তু শ্যালপার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা চলে যাব সেফালোকর্ডাটা উপপর্বে। তো সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য কি, এরাও কিন্তু সামুদ্রিক প্রাণী। এদের দেহটা লম্বাকৃতির হয়, দেখতেই পাচ্ছেন নৌকাকৃতির হয়। তো দুই প্রান্ত সরু হয়, দুই প্রান্ত কিন্তু সরু। আর এরা কিন্তু 5 থেকে 8 সেমি মতো লম্বা হয়। নোটোকট কিন্তু এদের পৃষ্ঠদেশে তুঙ্গ থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত থাকে। তাছাড়া এদের সুস্পষ্ট কোনো মস্তিষ্ক নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে কোনো সুস্পষ্ট মস্তিষ্ক কিন্তু চিহ্নিত করা যাচ্ছে না। এদের মুখছিদ্রে ওরাল হুড থাকে, সেই ওরাল হুডগুলো কিন্তু আবার সিঁড়ি দ্বারা পরিবেষ্টিত থাকে। তো এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু সিঁড়ি বলে, CI. তাছাড়া গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে। এদের কিন্তু রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এবং দেহের দুই পাশে ভি আকৃতির কিন্তু মায়োটাম পেশি থাকে। তো এই হচ্ছে সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য। উদাহরণ কি কি, অ্যামফিওক্সাস, অ্যাসিমেট্রন। এখানে যে ছবিটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু অ্যামফিওক্সাসের। তো এই হচ্ছে সেফালোকর্ডাটা, যার বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট আমরা আলোচনা করব ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। এদের কিন্তু ভ্রূণ অবস্থায় নোটোকট থাকে। এই যে ভার্টিব্রাটা এদের ভ্রূণ অবস্থায় থাকে, কিন্তু যখন পরিণত অবস্থায় চলে আসে এরা, এদের যে ভার্টিব্রাল কলামে প্রতিস্থাপিত হয়। এটি ভার্টিব্রাল কলামে প্রতিস্থাপিত হয়, যেটা মেরুদণ্ড বলে। সেই কারণে এরা মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা বলে এদেরকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিন্তু উপস্থিত। নার্ভ কর্ড রূপান্তরিত হয়েছে কিসে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে এদের ক্ষেত্রে। তাছাড়া সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, দেহে মেরুদণ্ড আছে আমরা বললাম। সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় অবস্থিত। আর এদের হৃৎপিণ্ড কিন্তু 2, 3 আর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। দেহে অন্তঃকঙ্কাল উপস্থিত থাকে, করটি কিন্তু উপস্থিত। তো এই হচ্ছে ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। উদাহরণ কি কি, উভচর, মাছ ইত্যাদি। তো এখানে কাতলা মাছ আর গিরগিটির ছবিটা নিয়ে আসা হয়েছে, উদাহরণ হিসেবে এই দুটোই লেখা হয়েছে। তো এই হচ্ছে ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটার উদাহরণ, বৈশিষ্ট্য এবং ছবি। নেক্সট আমরা চলে যাব অ্যাগনাথা। অ্যাগনাথার বৈশিষ্ট্য কি, এদের মুখে কোনো চোয়াল থাকে না। এদের মুখে কোনো চোয়াল থাকে না, সেই কারণে এদের অ্যাগনাথা বা চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী বলে। এদের বহির্কঙ্কাল থাকে না, সেকেন্ড পয়েন্ট। এদের যুগ্ম উপাঙ্গ থাকে না, থার্ড পয়েন্ট। এবং অন্তর্কর্ণে একটি বা দুটি অর্ধবৃত্তাকার নালী কিন্তু এদের থাকে। উদাহরণ কি, ল্যাম্প্রে, হ্যাগফিশ। এখানে কিন্তু হ্যাগফিশের ছবি নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট চলে যাব ন্যাথোস্টোমাটা, যেটাকে অধিশ্রেণী আমরা বলেছিলাম। ন্যাথোস্টোমাটা অধিশ্রেণী। এর বৈশিষ্ট্য কি, মুখে চোয়াল থাকে না, সেম। নাসারন্ধ্র দুটি থাকে, অর্থাৎ এক জোড়া। যুগ্ম উপাঙ্গ কিন্তু এদের থাকে, উপস্থিত যুগ্ম উপাঙ্গ। আর অন্তঃকর্ণে 3টি অর্ধবৃত্তাকার নালী থাকে। আর এদের চোয়াল থাকে বলেই কিন্তু এদেরকে ন্যাথোস্টোমাটা বা চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ কি কি, পায়রা, গিরগিটি। যে ছবি দুটো আমরা দেখতে পাচ্ছি, পায়রা আমরা অনেকেই চিনি। গিরগিটি নয়, গিনিপিগ। গিনিপিগকেও কিন্তু আমরা অনেকেই চিনি। তো এই হচ্ছে ন্যাথোস্টোমাটা, যার বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট আমরা চলে যাব সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা হচ্ছে এদের দেহ লম্বা হয়।
এবং গোলাকার হয়, লেজের অংশটা চ্যাপ্টা হয়। এই যে লেজের অংশ আমরা দেখতে পাচ্ছি একটু চ্যাপ্টা প্রকৃতির। মুখ চোয়ালবিহীন হয়, এদের মুখ কিন্তু চোয়ালবিহীন। তাছাড়া মুখছিদ্র গোলাকার হয় এবং চোষক, প্যাপিলা, কৌশিকা ইত্যাদি কিন্তু মুখছিদ্রে থাকে। মুখের ভিতরে এবং জিহ্বার উপরে কিন্তু দাঁত থাকে এদের। চর্ম কিন্তু আঁশবিহীন, মসৃণ আর মিউকাস গ্রন্থিযুক্ত হয় এই সাইক্লোস্টোমাটাদের ক্ষেত্রে। একটিমাত্র নাসারন্ধ্র থাকে এদের। হৃৎপিণ্ড কিন্তু 2 প্রকাষ্ঠ বিশিষ্ট, আর এরা কিন্তু শীতল রক্তের প্রাণী। তাছাড়া করটি তরুণাস্থি বিশিষ্ট। তো এই পয়েন্টগুলো নিয়ে এসেছি, কিছু মুখেও বলে দিলাম। এগুলোই হচ্ছে সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য। উদাহরণ কি কি? মিক্সিন, পেট্রোমাইজন। এখানে কিন্তু মিক্সিনের ছবিটা নিয়ে আসা হয়েছে। তো নেক্সট আমরা চলে যাব কন্ড্রিকথিস শ্রেণী। তো কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য কি বলছে? এরাও কিন্তু সামুদ্রিক প্রাণী। আগেও আমরা দেখেছি সামুদ্রিক প্রাণী, সেগুলো ছিল ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ইত্যাদি। তো আর এই যে কন্ড্রিকথিস, এরাও সামুদ্রিক প্রাণী হয়। অন্তঃকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট হয়, সেকেন্ড পয়েন্ট। আর দেহে কিন্তু আণুবীক্ষণিক প্লাকেড আঁশ দ্বারা আবৃত হয় এদের দেহ। তাছাড়া মুখছিদ্র মস্তিষ্কের অঙ্কদেশে অবস্থিত। লেজ কিন্তু হেটারো সার্কেল প্রকৃতির হয়। আর এদের যে চোয়ালে কিন্তু অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। পটকা কিন্তু এদের থাকে না। হৃৎপিণ্ড কিন্তু 2 প্রকাষ্ঠ বিশিষ্ট হয়। লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াস যুক্ত। পুরুষ মাছের ক্লাস্পার অর্থাৎ সঙ্গম অঙ্গ উপস্থিত থাকে। অন্তরে কিন্তু স্পাইরাল ভাব থাকে। তাছাড়া দেহে স্পর্শেন্দ্রিয় রেখা উপস্থিত। রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। নাসারন্ধ্র মুখবিবারে কিন্তু উন্মুক্ত থাকে না। 10 জোড়া কিন্তু করোটীয় স্নায়ু উপস্থিত এই কন্ড্রিকথিসের প্রাণীদের। আর উদাহরণ কি কি? হাঙর, ইলেকট্রিক মাছ। এখানে কিন্তু হাঙরের ছবিটা নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট আমরা চলে যাব অস্টিকথিস। এখানে বৈশিষ্ট্যগুলো একবার করেই বলছি, দ্বিতীয়বার কিন্তু রিপিট করছি না, সেই কারণে একটু মন দিয়ে শুনবেন। তো এখন আমরা কি আলোচনা করব? অস্টিকথিস। অস্টিকথিসও কিন্তু সামুদ্রিক বা সাধু জলের মাছ, যেমন রুই, মৃগেলের উদাহরণ। ছবি আমরা দেখতে পাচ্ছি, রুই মাছের ছবি এবং মৃগেলের ছবি। তো বৈশিষ্ট্য কি? সামুদ্রিক বা সাধু জলের মাছ, অন্তঃকঙ্কাল অস্থিময় এবং দেহ কিন্তু সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানেড এই আঁশ দ্বারা কিন্তু আবৃত হয়। মুখছিদ্র মস্তিষ্কের সম্মুখ ভাগে কিন্তু থাকে মুখছিদ্র, আমরা দেখতেই পাচ্ছি ছবিতে। এবং এদের লেজ কিন্তু হেমোসার্কাল প্রকৃতির। তাছাড়া শ্বাসঅঙ্গ ফুলকা, যেটা কানকো দ্বারা কিন্তু ঢাকা থাকে এবং দেহ গহ্বরে কিন্তু পটকা উপস্থিত থাকে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর চর্মে কিন্তু অর্থাৎ চামড়ায় মিউকাস গ্রন্থি থাকে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। তাছাড়া আরেকটি বৈশিষ্ট্য, পৌষ্টিক নালী পায়ু ছিদ্র দ্বারা কিন্তু উন্মুক্ত থাকে। আর অন্ত্রে কিন্তু স্পাইরাল ভালভ থাকে না। এইগুলোই এর বৈশিষ্ট্য। আর উদাহরণ আমরা দেখে নিলাম রুই, মৃগেল। তো এই হচ্ছে অস্টিকথিস বৈশিষ্ট্য উদাহরণ ছবি। নেক্সট আমরা চলে যাব উভচর বা অ্যামফিবিয়া। তো যাদের বৈশিষ্ট্য কি বলছে? ফার্স্ট বৈশিষ্ট্য, এদের চর্ম বা চামড়া কিন্তু সিক্ত প্রকৃতির হয় এবং নগ্ন প্রকৃতির হয়, গ্রন্থিময় হয়। বহির্কঙ্কাল কিন্তু থাকে না এদের। আর এদের অগ্রপদ কিন্তু 4টি আর পশ্চাৎপদে কিন্তু 5টি করে নখবিহীন আঙুল থাকে। থার্ড পয়েন্ট যেটা বলছে। আর এরা কিন্তু শৈশবকালে অর্থাৎ লার্ভা দশায় কিন্তু জলে অতিবাহিত করে। লার্ভা দশা জলে অতিবাহিত হয়। আর পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু এরা স্থলে
থাকে, অর্থাৎ স্থলে অতিবাহিত হয় পূর্ণাঙ্গ দশায়, সেই কারণে কিন্তু এদের উভচর বলা হয়, জলে স্থলে উভয় জায়গায় বাস করে। আর এরা কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এদের কিন্তু শীতঘুম দেখা যায়। রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক, আর এদের অবসরণী ছিদ্র থাকে। বহির্নিষেক পরিলক্ষিত হয় উভচরদের ক্ষেত্রে। 10 জোড়া করোটীয় স্নায়ু উপস্থিত। উভচরের কিছু কিছু উভচরের কিন্তু লিপ্ত পদ থাকে, যেটাকে র্যাকোফোরাস বলে, র্যাকোফোরাস। তো এই হচ্ছে উভচরদের বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো বলে দিলাম। যদি এক্সামে আসে এর মধ্যে থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর হৃৎপিণ্ড কিন্তু 3 প্রকাষ্ট হয়। হৃৎপিণ্ড মনে রাখবেন, এটা পয়েন্টে নিয়ে আসা হয়নি, ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি। হৃৎপিণ্ড 3 প্রকাষ্ঠ, 2টো অলিন্দ আর 1টি নিলয়। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। আর এখানে বলে দিলাম 10 জোড়া করোটীয় স্নায়ু উপস্থিত। উদাহরণ কি কুনো ব্যাং, সোনা ব্যাং ইত্যাদি। সোনা ব্যাং, কুনো ব্যাং। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট আমরা চলে যাব সরীসৃপ অর্থাৎ রেপটাইল, যাদের ফার্স্ট বৈশিষ্ট্য কি বলছে, দেহত্বক শুষ্ক হয়, এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে এদের দেহ, এবং এরা কিন্তু আর তাছাড়া এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে, তাছাড়া শক্ত প্লেট দ্বারাও কিন্তু আবৃত থাকে। কুমিরদের ক্ষেত্রে এটা দেখা যায়। তো এই শক্ত প্লেটযুক্ত যে আচ্ছাদন, এটাকে কিন্তু স্কুইটস বলে, স্কুইটস। বানান কি, SCUTES। এটা কিন্তু কুমিরদের ক্ষেত্রে। আর কচ্ছপের ক্ষেত্রে যে খোলক থাকে তাকে বলা হয় ক্যারাপেস, CARAPACE। এটা হচ্ছে কুমিরদের ক্ষেত্রে, আর এটা কচ্ছপদের ক্ষেত্রে, এটা ইউ। এবং অবসরণী ছিদ্র কিন্তু এদের আড়াআড়িভাবে থাকে। অবসরণী কিন্তু 3টি প্রকাষ্টে বিভক্ত থাকে, 3 নম্বর পয়েন্ট যেটা বলছে। আর এরা কিন্তু স্থলবাসী হয়। কিছু কিছু সরীসৃপ অর্ধস্থলবাসী হয়, যেমন কচ্ছপ জলেও বাস করে, স্থলেও বাস করে। অন্তঃকঙ্কাল অস্থিময়। করোটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল কিন্তু থাকে, যেটা 4 নম্বর বৈশিষ্ট্য বলছে। এবং করোটিয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। রেচনাঙ্গ বৃক্ক, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, শীতঘুম কিন্তু দেখা যায়। এরা কিন্তু ডিম পাড়ে, অর্থাৎ এদেরকে কি বলে, ওভিপেরাস। হৃৎপিণ্ড কিন্তু 2টো অলিন্দ, একটি অর্ধবিভক্ত নিলয় দ্বারা গঠিত। অর্থাৎ অসম্পূর্ণ 4 প্রকাষ্ঠে বিভক্ত, এবং এদের কিন্তু প্রত্যেকটি পদে নখযুক্ত 5টি করে আঙুল থাকে। তো ব্যতিক্রম সাপের কিন্তু কোনো পা থাকে না। তো এর উদাহরণ কি, গোক্র সাপ, যে কোনো সাপ, টিকটিকি। এখানে সাপ নিয়ে আসা হয়েছে, গোক্র সাপ এবং টিকটিকি। টিকটিকি কিন্তু সকলেই দেখেছেন, সাপও কিন্তু সকলেই দেখেছেন। তো এই হচ্ছে সরীসৃপ বা রেপটিলিয়ার বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট আমরা আলোচনা করব পক্ষী, যার বৈশিষ্ট্যগুলো প্রচুর আছে, যেখানে কিছু কিছু নিয়ে আসা হয়েছে, পক্ষী বা অ্যাভিস। তো ফার্স্ট বৈশিষ্ট্য কি বলছে, এদের দেহ পালক দ্বারা আবৃত, দেহ কিন্তু মাকু আকৃতির হয়। 4টি অংশে বিভক্ত হয়, মাথা, গ্রীবা, দেহখণ্ড আর লেজ। অন্তঃকঙ্কাল কিন্তু হালকা, নিউম্যাটিক অর্থাৎ স্পঞ্জি বা বাতাসপূর্ণ। অগ্রপথ কিন্তু এদের ডানায় রূপান্তরিত, যেটা সেকেন্ড পয়েন্ট বলছে। চোয়াল চঞ্চুতে রূপান্তরিত। চোয়ালে কিন্তু কোনো দাঁত থাকে না, 3 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট। বক্ষে উড্ডয়ন পেশি উপস্থিত। স্টারনাম কিল অস্থিতে রূপান্তরিত, যেটা 6 নম্বর পয়েন্ট। এরা কিন্তু উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণী, তাই এদেরকে হোমিওথার্মাল বলে। হৃৎপিণ্ড কিন্তু 4টি প্রকোষ্ঠে বিভক্ত, 2টি অলিন্দ, 2টি নিলয়। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। তাছাড়া শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুসে অতিরিক্ত বায়ুথলি থাকে। বায়ুথলির সংখ্যা কটি, 9টি। আর এরা কিন্তু ডিম পাড়ে, সেই জন্য এদের ওভিপেরাস বলে। ভ্রূণপদ্ম দ্বারা আবৃত থাকে।
তো এইগুলোই হচ্ছে বৈশিষ্ট্য পক্ষী বা অ্যাভিস এর উদাহরণ। পায়রা, ময়ূর যে কোনো হতে পারে, আরও অন্যান্য পাখিও হতে পারে। তো এখানে পায়রা ময়ূর নিয়ে আসা হয়েছে, পায়রা এবং ময়ূর ছবি দুটো নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। নেক্সট আলোচনা করব, এটাই কিন্তু আমাদের শেষ, স্তন্যপায়ী অর্থাৎ ম্যামেলিয়া, যার বৈশিষ্ট্য আপনারা অনেকেই জানেন। এদের সারা দেহ হালকা বা ঘন লোম দ্বারা আবৃত, 1 নম্বর পয়েন্টে বলছে। স্তন্যগ্রন্থি থাকে যা স্ত্রী পাখিদের ক্ষেত্রে সক্রিয়, প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। কর্ণছত্র বা পর্লব লোম উপস্থিত থাকে। নিচের চোয়ালে একটিমাত্র অস্থি দিয়ে গঠিত। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝে কিন্তু একটি মধ্যচ্ছদ থাকে বা ডায়াফ্রাম নামক একটা মাংসল পর্দা। আর এদের দাঁত হেটারোডন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের হয়, যেমন কৃন্তক, ছেদক, পুরোপেশক, পেশক ইত্যাদি। থেকোডন্ট অর্থাৎ দাঁতগুলো চোয়ালে প্রথিত থাকে, গাঁথা থাকে। ডাইফিওডন্ট অর্থাৎ দাঁত 2 প্রকারের হয়, দুধে দাঁত আর স্থায়ী দাঁত। তাছাড়া এদের ফুসফুসীয় শ্বসন ঘটে। ল্যারিংসে ভোকাল কর্ড থাকে। করোটিয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। আর জিহ্বায় কিন্তু 7 কোরক থাকে। এবং চর্মে কিন্তু সিবেসিয়াস গ্রন্থি বা ঘর্মগ্রন্থিও থাকে। 2 জোড়া বাহু থাকে। আমরা সকলেই জানি বাহুর শেষে নখ থাকে বা আঙুল বা খুর থাকে যুক্ত। তো এই হচ্ছে স্তন্যপায়ী অর্থাৎ ম্যামেলিয়ার বৈশিষ্ট্য। গিনিপিগ, বাঘ ইত্যাদি প্রচুর হতে পারে, এখানে শুধুমাত্র গিনিপিগ এবং বাঘের কথাই নিয়ে এসেছি। আর এদের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ, 2টি নীলায় লোহিত রক্তকণিকা গোলাকার নিউক্লিয়াস বিহীন। ব্যতিক্রম শুধুমাত্র উট। তো এখানে গিনিপিগের ছবি এবং বাঘের ছবিটাই নিয়ে আসা হয়েছে, সেই কারণে দুটো উদাহরণই লেখা হয়েছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবি। তো আজকের এইটুকুই আলোচনা করার ছিল। তো এখানে কিন্তু আমাদের ক্লাসিফিকেশন অফ কিংডম অ্যানিমালিয়া অর্থাৎ প্রাণী রাজ্যের যে শ্রেণীবিন্যাস সেগুলো নিয়ে আলোচনা করা শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওতে। তো এর আরেকটি পার্ট আছে, আগেই করা আছে, যারা দেখেননি দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের চ্যানেল থেকে যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্যাপসুলটা কিনতে চান, পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের ফার্স্টের লিঙ্ক দিয়ে দেবো। মাত্র 50 টাকা দাম রাখা হয়েছে। তো এইটুকুই আলোচনা করার ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন এটার থেকে, অবশ্যই একটি লাইক করবেন। এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এবং সায়েন্সের সমস্ত ক্লাসের ডিটেলস আলোচনা চ্যাপ্টার ওয়াইজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধুমাত্র সায়েন্স নয়, যে এক্সাম আসছে তার আগে কিন্তু আমরা প্র্যাকটিস সেটও করাই। তো এইটুকুই বলার আজকে। তো আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে কিন্তু আমাদের দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।